ঝরঝরে পারফেক্ট পোলাওয়ের রেসিপি দেখতে হলে আমার এই ভিডিওটি ফলো করে কিন্তু আপনারা পারফেক্ট পোলাও রেসিপি তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে তৈরি করছি পারফেক্ট পোলাও রেসিপি। অনেকেই পোলাও ঝরঝরে করে রান্না করতে পারেন না, একদম বাবুর্চিদের মতো পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করতে হলে কিন্তু এইরকমভাবেই তৈরি করতে হবে। ঈদের সিজন চলে এসেছে, তাই সবার বাড়িতে কম বেশি মেহমান আসছে। পোলাও তো রান্না করতে হয়, বাট পোলাও রান্না করতে গেলে যারা চিন্তায় পড়ে যান কীভাবে রান্না করবেন, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একদম বাবুর্চিদের মতো ঝরঝরে পোলাও তৈরি করতে পারেন। এখানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি আর পাত্র গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি হাফ কাপের চাইতে একটু বেশি তেল দিয়ে দিয়েছি। রেগুলার যে সয়াবিন তেলটা আমরা খাই ওইটাই আমি এখানে ব্যবহার করেছি। আর আমি এখানে 700 গ্রাম চালের জন্য 1/3 কাপ তেল ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে রাখবো। আর এটা কিন্তু আমি পোলাও রান্নার শেষের দিকে ব্যবহার করব, এজন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বাবুর্চিদের মতো এরকম ঝরঝরে পোলাও তৈরি করতে হলে এই ব্রাউন কালার পেঁয়াজ কুচিটা আপনাদের লাগবেই। পেঁয়াজগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়ে নিয়েছি। এবার এর উপরে কিন্তু আমি হালকা করে একটু চিনি ছড়িয়ে দেব, যাতে পেঁয়াজগুলো নেতিয়ে না পড়ে, একটু ঝরঝরে থাকে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো একটু ভেজে নেব। আমি বেরেস্তা করেছিলাম যে তেলে, ওই তেলে কিন্তু পোলাওটা রান্না করব। এবারে দিয়ে দিয়েছি 1 কাপের মতো, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি এবার হালকা করে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলে হবে। জাস্ট একটু পেঁয়াজটা নরম করে নেবেন ভেজে, তাহলেই চলবে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব 1.5 টেবিল চামচ। পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু রসুন বাটাটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু স্মেলটা ভালো হয়। রসুন দিয়ে পোলাও রান্না করলে স্মেল একদম ছড়িয়ে পড়বে চতুর্দিকে। 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার এগুলো একটু ভেজে নেব। এবারে মশলাগুলো একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর আদা রসুন দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে ছিটতে থাকে, আর এর জন্য এবারে এর মধ্যে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা ছিটে না আসে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। লবণের কোনো পরিমাণ আমি বলে দিচ্ছি না। লবণ অনেকে বেশি খায়, অনেকে কম খায়, সেই অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। এভাবে করে মশলাগুলো একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন আমি আধা ঘন্টা আগে কিন্তু এই চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চাউলগুলো আমি এবারে দিয়ে দেব। সমস্ত চাউলগুলো দিয়ে দিয়ে একটু ভেজে নেব। একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে মশলার সাথে চাউলগুলোকে ভালোভাবে মিক্স করে একটু ভেজে নেব। এভাবে করে নেড়েচেড়ে মশলার সাথে চাউলটা ভালো করে মিশিয়ে নেবেন আর ভেজে নেবেন। চুলার আঁচ কিন্তু কমিয়ে দেবেন। যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে চান, তাহলে কিন্তু চাউল কোনো দিক দিয়ে লেগে যেতে পারে, আর চাউলটা পরে একটু বেশি করকরে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আর এতে করে কিন্তু পোলাও ভেঙে যাবে। এবার এর মধ্যে আমি ফুটন্ত পানি অ্যাড করব। অবশ্যই কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে ফুটন্ত পানি ব্যবহার করবেন। আর এখানে পানি ব্যবহারের পরিমাণটা হচ্ছে, যেহেতু আমি আধা ঘন্টা আগে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি 700 গ্রাম চালের জন্য এখানে আমি 1.5 লিটারের পানি ব্যবহার করব। অবশ্যই ফুটন্ত পানি ব্যবহার করবেন। এই পরিমাণে যদি আপনারা ফুটন্ত পানি ব্যবহার করেন আর চাউলটা যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এরকম পারফেক্ট ঝরঝরে সুন্দর পোলাও আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, একদম বাবুর্চিদের স্টাইলে। পানি দেওয়া হয়ে গেলে এবার আবারও একটু নেড়েচেড়ে ভালো করে সবগুলো মশলা একভাবে মিশিয়ে দেবেন, এভাবে করে, যাতে করে নিচের দিক দিয়ে কোনো সাথে লেগে না থাকে। এভাবে করে মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিবেন আলু বোখরা, যা বাবুর্চিরা ব্যবহার করে, কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবারে আমি আলু বোখরা দিয়ে দেব। যদি বাবুর্চিদের মতো পারফেক্ট পোলাও তৈরি করতে চান, তাহলে কিন্তু প্রত্যেকটা আইটেম আপনারা ব্যবহার করবেন। এখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। ঘিটা ফ্রোজেন করা ছিল, তাই আমি একটু পানিতে ডুবিয়ে নিয়েছি, গরম পানিতে, তাহলে ঘিটা উঠে আসবে। ঘি দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আলু বোখরা, কিশমিশ এই সব উপকরণ দিয়ে দিব। প্রথমে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেবেন, আর যখন পানিটা ফুটে আঠালো হয়ে যাবে, তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে দমে দিয়ে দিবেন। আলু বোখরা দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মোটামুটি 7-8 পিস আলু বোখরা দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশটা একটু বেশি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ কিশমিশ ব্যবহার করেছি।
এবারে একটু নাড়া দিয়ে মিশিয়ে দিলাম যাতে করে সমস্ত পোলাওর মধ্যে কিশমিশ আর আলু বোখরাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। এবারে একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি, আর এতে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো করে মিশিয়ে গুলে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই দুধটা আমি দিয়ে দেব পোলাওর মধ্যে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা এরকম পারফেক্ট ঝরঝরে পোলাও বাসায় তৈরি করে নিতে পারেন, যা টেস্ট একদম বাবুর্চিদের মতো হবে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এইরকমভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাউল কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে এসেছে, পানির পরিমাণটা কমে গিয়েছে। এবারে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। মিডিয়ামে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে করে পারফেক্ট পোলাও রেসিপি করবেন। এবারে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও এটা উল্টে পাল্টে নেড়ে দেবো। এবারে কিন্তু পানির পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। একদম এরকম পারফেক্ট পোলাও রেসিপি কিন্তু আপনারা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন। যদি চাউলটা আগে ভিজিয়ে রেখে দেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পোলাওটা তৈরি হয়ে যায়। এবারে কিন্তু চুলার আঁচটা একদম লোয়ে দিয়ে দিতে হবে, আর লোয়ে দিয়ে এভাবে করে পোলাওটা চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে নেড়ে দিতে হবে। আমি একটা চাল হাতে নিয়ে চেপে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা পলি ব্যাগ নিয়ে নিচ্ছি, আর পলি ব্যাগটা আমি একটু ফেড়ে একটু কেটে এরকমভাবে সম্পূর্ণ পাতিলের মুখটা বন্দি করে দেব। বন্দি করে দেওয়ার পর এর উপর ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। তাহলে কিন্তু এই ভাপে থাকার কারণে একদম পারফেক্ট ঝরঝরে এমন একটা পোলাও ভাঙবে না, একদম গোটা গোটা সাইজের পোলাও থাকবে, আর বাবুর্চিদের মতো পারফেক্ট পোলাও রেসিপি হয়ে যাবে। দেখুন আমি এইভাবে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি এই পলি ব্যাগটা উঠিয়ে নিচ্ছি, আর এবারও আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এই পোলাওটা। একদম ঝরঝরে, একটা ভাতের সাথেও কিন্তু একটা ভাত লেগে ভেঙে যায়নি, একদম ছড়া ছড়া আছে। প্রত্যেকটা ভাত একদম সরু সরু আছে, গলে পিঠে মোটা হয়ে যায়নি। দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে পোলাও রেসিপিটা তৈরি করে নিয়েছি। এভাবে করে পোলাও রেসিপি তৈরি করলে কিন্তু আপনার বাড়িতে মেহমান আসলে আপনার বাবুর্চিদের প্রয়োজন হবে না, নিজেই কিন্তু অনায়াসে ভালো করে এইরকম রেসিপি তৈরি করে খাওয়াতে পারবেন। এবার আমি এর মধ্যে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি, এটা তেমন কোনো টেস্ট বাড়ায় না। দিয়ে আমি আবারও মিক্স করে দেব, উপর নিচ করে মিক্স করে দিচ্ছি। তো বাড়িতে আপনারা এইরকমভাবে আমার এই রেসিপিটা ফলো করে পোলাও রান্না করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলটা নতুন দেখছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই করি। আর আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। সো এইভাবে করে সবাই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।